ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তাই প্রতিদিন কুরআন, সহিহ হাদিস ও দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের চেষ্টা করা একজন মুসলিমের গুরুত্বপূর্ণ আমল। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি মানুষের সঙ্গে কেনাবেচা করতেন। তিনি যখন দেখতেন কোনো ক্রেতা বা ঋণগ্রস্ত ব্যক্তি টাকা পরিশোধ করতে পারছে না, তখন তিনি নিজের কর্মচারীকে বলতেন, তাকে কিছু সময় দাও, হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি মানুষের সঙ্গে লেনদেন করত। সে তার কর্মচারীকে বলতো, যখন কোনো অভাবগ্রস্ত লোকের কাছে যাবে, তাকে অবকাশ দেবে। আশা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন। শিক্ষা এটাই, মানুষের প্রতি দয়া, ক্ষমাশীলতা এবং সহজ আচরণ আল্লাহর রহমতের লাভের অন্যতম কারণ। যে অন্যের জন্য সহজ করে, আল্লাহ তার জন্য সহজ করে দেন। একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খাদেম মানে আমার কর্মচারীকে আমি কতবার ক্ষমা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিদিন ৭০ বার ক্ষমা করো, মানে হিসাব না করে ক্ষমা করতে থাকো। তায়েফের ঘটনা, কাফেররা পাথর মেরে রক্তাক্ত করল। ফেরেশতা বলল, ধ্বংস করে দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, হয়তো তাদের সন্তানেরা ঈমান আনবে। এটাই হলো আসল ক্ষমা। এছাড়াও যে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। হাদিসে এসেছে, তোমরা ক্ষমা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির যদি নেকি করার ইচ্ছা হয়, কিন্তু সে যদি ওই নেকি না করে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, সে নিয়ত করেছে, তাই তোমরা নেকি হিসাবে লিখে নাও। অতঃপর সে যদি নেকি করে, তাহলে তার নেকি থেকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বর্ণিত আছে, একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত দুর্বল অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তার চেহারায় অভাব ও কষ্টের স্পষ্ট ছাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, মা, কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, কয়েকদিন ধরে আমাদের ঘরে চুলা জ্বলেনি। ক্ষুধার কষ্টে আমরা ধৈর্য ধারণ করছি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মর্মাহত হলেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ধৈর্য ধরতে বললেন এবং স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহর কাছে ধৈর্যশীলদের প্রতিদান অপরিসীম। দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের পুরস্কার চিরস্থায়ী। অভাবের মধ্যেও ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনের বৈশিষ্ট্য। একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘরে কয়েকদিন ধরে কিছু ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গায়ে ছিল একটা পুরান চাদর। ক্ষুধার জ্বালা সহ করতে না পেরে তিনি সেই চাদরটা বাজারে বিক্রি করে দিলেন। সেই টাকা দিয়ে আটা কিনে বাড়ি আসলেন। রুটি বানাতে যাবেন, এমন সময় একজন অসহায় ভিক্ষুক দরজায় এসে বলল, আমাকে কিছু খেতে দিন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেরা না খেয়ে ওই আটা দিয়ে রুটি বানিয়ে ভিক্ষুককে দিয়ে দিলেন। রাতে তারা পানি খেয়ে ঘুমালেন। শিক্ষা এটাই, নিজে ক্ষুধার্ত থেকেও অন্যের উপকার করা, এটাই ঈমান। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, এখন আমি কি করব? তার জন্য আমি কি করতে পারি? আপনি কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার জন্য দোয়া করো এবং তার পক্ষ থেকে দান সদকা করো, এতে তার উপকারে আসবে। লোকটি তাই করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতে তিনি দান সদকা এবং তার মায়ের জন্য বেশি বেশি দোয়া করলেন। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন।